সদ্য এসএসসি নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের ওয়েমার শিট পাবলিশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা একই সঙ্গে বলেছেন, 2016 নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল সেই তালিকা পেশ করতে হবে আদালতে। এজন্য তিনি 10ই ডিসেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে, অথচ 2025 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এমন প্রার্থীদের ভাগ্য নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি। কার্যত এসএসসি কে ভর্ৎসনা করে অমৃতা সিনহা বলেছেন, প্রথম থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করলে তো কোনো অনিয়মের অভিযোগই উঠতো না। এর আগে বুধবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে এসএসসি কে। 2016 যোগ্য চাকরিহারাদের সঙ্গে কেন নতুন প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে, কেন নতুন বিধি তৈরি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও নতুনদের নিয়োগ করতে হবে তার নির্দেশ ছিল না, নতুন করে শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি, এমন নির্দেশও সুপ্রিম কোর্ট দেয়নি।